এখন যা শুরু করেছি আমি, মানে বাড়ির কেউই বুঝে উঠতে পারছে না যে আমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মানে কে বেশি আমার, মানে কাকে আমি আসলে ভালোবাসি। এদিকে স্বামীকেও চাইছি, এদিকে মানে ঠাকুরপোকেও চাইছি, মানে একটা জঘন্য পরিবেশ। আর তার জন্য সবকিছুর পেছনে যিনি রয়েছেন, যিনি পুরো আমাদের সংসারকে একদম পুরো শেষ করে দিচ্ছে, এর পেছনে দাঁড়িয়ে রয়েছে, সবার মাথার উপরে দেখুন এরম ভাবে দাঁড়িয়ে রয়েছে। তো সে তো থাকবেই, আর সে যতদিন থাকবে এই সংসারে অশান্তি কোনোদিনও মিটবে না, মানে যাবে না। আমরা চাই ও থাকুক, ও অশান্তি করতে থাকুক, আমি অশান্তি মেটাতে থাকি। মানে ভালো থাকলে খারাপ থাকবে, খারাপ থাকলে ভালো থাকবে, তবে না ব্যালেন্স থাকবে। কি মানে ভালো থাকবে না? ঠিক আছে, দেখা যাক ভালো থাকে কি। সবার জীবনে মাঝে এভাবেই ব্যাগড়া বাঁধাতে থাকে। That's my job. I'm getting paid for this. কি হয়েছে দাদা? আমার শরীরটা খারাপ ছিল, সন্ধ্যা থেকে মাথাটা ধরেছিল বলে বাড়িতে ঘরে শুয়েছিলাম, কিন্তু এখানে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। হ্যাঁ, তুমি আর ছোট বৌমা ওকে ঘরে নিয়ে যাও এখান থেকে। তো এই কারণেই এখন আমাদের সিরিয়ালে যেটা চলছে সেটা হলো, এখন আমি রুদ্র আর শ্রীময়ের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করছি। সেটা আমি সাকসেসফুল, ট্যালেন্টেড, সো ট্যালেন্টেড আই এম। তো আমার একটা চুটকি দিয়ে কাজ হয়ে যায়। তো শ্রীময়ীকে দিয়ে আমি কালকে অনেক নাচ করিয়েছি। এবার আপনারা সেটা দেখতে পারবেন শ্রীময়ী কেমন নাচ করে, শুধু বরের কাছে না, এই ঠাকুরপো, বুঝে গেছে? এইভাবে এই ঠাকুরপো বুঝতে পারছেন যে বাড়ির মানে যারা বড়রা রয়েছে তারা শ্রীময়ীর প্রতি, মানে অ্যাকচুয়ালি যে মানে শ্রীময়ী তার সম্বন্ধে কি কি ধারণা হতে পারে। আমি নাকি ঠাকুরপোর গলা ধরে বলছি, তুমি আমাকে ভালোবাসো না ঠাকুরপো? স্বামী, বাবা, শাশুড়ি, শ্বশুর, সবাই, বাড়ির আত্মীয় স্বজন, মানে মাথা বলে না, মাথা কাটা যাওয়া, মানে এইরকম অবস্থা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে শ্রীময়ীর মানে ভবিষ্যৎ কি, আদৌ এই বাড়িতে থাকবে। ভবিষ্যৎ আমি, হ্যাঁ, আর কি বলবো বলুন তো, সবই তো আপনারা বুঝতে পারছেন। এবার শুধু দেখতে থাকুন নিশিদ্ধা কি কি হতে চলেছে সামনে, বাকিটা ওরা দুজন বলবে। আমি গেলাম। তুমি আমার সঙ্গে কেনই ব্যবহার করলে? কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই বাড়িতে ছিলাম না। আমি তো তারাকে নিয়ে তোমার জন্য কালীবাড়ির লকেট কিনতে গিয়েছিলাম। আমি তোমার ভালোর জন্য, সে বাড়ির সবার ভালোর জন্য। চলে আসো। আমি তোমার মুখে এই বাড়ির বা মায়ের নাম আর শুনতে চাই না। সেটা হচ্ছে একজন অ্যাক্টরকে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমার কাছে সবথেকে কঠিন সময়টা কি, পাশে সুন্দরী দুজন কো অ্যাক্ট্রেস থাকে, এক কো অ্যাক্ট্রেসের দিকে হাত বাড়ালে সে সবসময় ঘুম পাড়িয়ে দেয়, আরেকজন হাত বাড়িয়ে দিলেও সেটা স্ক্রিপ্টের জন্য আমি সেই হাতটাকে ধরতে পারি না। এত বড় দুর্ভাগ্য আমার। মনে মনে কি চলছে না, দিস ইজ অ্যান অ্যাক্টরস জব, দ্যাটস হোয়াট আই ডু। এটাই হচ্ছে অভিনয়। মাঝে মাঝে নিজের ইনস্টিংক্টকে কন্ট্রোল করে রাখতে হয়। ও মাই গড, মাঝে মাঝে অভিনয়ের জন্য নিজেকে ভুলে যেতে হয়। এতটাই ডেডিকেটেড অ্যাক্টর আমি, এবং সেই ডেডিকেশনটা প্রত্যেকদিন স্ক্রিনেতে আমি গিয়ে দেখাই। চলো দিদির ক্লোজ। এখন গল্পের যে জায়গাটা এসে গেছে সেখানে বুঝতেই পারছেন আমার মুখটা এতদিন ধরে পুড়ে আছে। খুব শিগগিরই সেটা ঠিক হতে পারে। কি করে ঠিক হতে পারে, কে ঠিক করতে পারে, সেটা একটা খুব কি বলবো, গল্পের একটা টার্নিং পয়েন্ট আসছে। তো আশা করি আপনারা সবাই দেখুন নিশিকদা, আর আপনাদের রিভিউজ গুলো আমাদেরকে জানান। আর আমাদের এরকম অফ স্ক্রিন পাগলামোটা শেয়ার করতে ভুলবেন না, দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।